বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সোবহানকে বঙ্গবন্ধুর সেতুর টোল প্লাজায় আটকে রাখা হয়েছে। তিনি ঢাকা থেকে পাবনা যাচ্ছিলেন, তবে পুলিশ তাকে আটকের কথা অস্বীকার করেছে। ঘটনাস্থলে সাংবাদিকদের যেতে দেওয়া হচ্ছে না। দর্শক, মাওলানা আব্দুস সোবহানকে আটকের বিষয়ে জানতে আমরা এখন কথা বলছি আমাদের টাঙ্গাইল প্রতিনিধি আনোয়ার সাদাত ইমরানের সাথে। ইমরান, জি সঞ্জিদা, শুনতে পাচ্ছি। জি, জামাত নেতা আব্দুস সোবহানের আটকের বিষয়ে আপনি কি জেনেছেন? জামাত নেতা মাওলানা আব্দুস সোবহানকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে টোল প্লাজার নিকটে সকাল 9টার দিকে আটক করেছে। তাদেরকে আটক করার পর তাদের ব্যবহৃত গাড়িতেই বসিয়ে রাখা হয়েছে। এখন পর্যন্ত তারা গাড়িতেই রয়েছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে সকাল 6টার পর থেকেই গোয়েন্দা বাহিনীর গোয়েন্দা সংস্থার লোকজন এই টোল প্লাজায় অপেক্ষা করছিল। যখন ওনাদের গাড়ি টোল প্লাজার নিকটে পৌঁছে টোল দেবে তখন তাদেরকে আটকে দেওয়া হয় এবং তারপরেই তাদেরকে টোল প্লাজার দক্ষিণ পাশে রাস্তার উপরে রেখে দেওয়া হয়েছে। এখানে পুলিশের একটি দল, র্যাবের একটি দল এবং একটি দল প্রহরায় রয়েছে এবং তার গাড়ি সামনে পিছে রেখে দেওয়া হয়েছে। এই সংস্থার লোকজন রয়েছেন আর কি। আমরা আরো যতটুকু জানতে পেরেছি যে এখানে আনার পর তাকে কি করা হবে, থানায় হ্যান্ডওভার করা হবে না ছেড়ে দেওয়া হবে না ঢাকায় পাঠানো হবে, এ ব্যাপারে কোনো কিছুই বলতে পারছে না এই গোয়েন্দা সংস্থা কোনো লোক। পাবনা থেকে তার নিকট আত্মীয় এসেছেন, তার নাতি জাহাঙ্গীর আলম, তিনি মেজরের সাথে কথা বলেছেন, কিন্তু মেজর সাহেবও বলেছেন যে আপনারা যেমন দাঁড়িয়ে আছেন আমরাও তেমনই দাঁড়িয়ে আছি। ধন্যবাদ ইমরান। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের টাঙ্গাইল প্রতিনিধি আনোয়ার সাদাত ইমরানের সাথে, যিনি আমাদের জানাচ্ছিলেন মাওলানা আব্দুস সোবহানের আটকের